তোর আর বলিস না, কোথা থেকে কোন গ্রামের একটা মেয়ে এসেছে। কি বলে জানিস, আমি নাকি ওই মেয়ের সাথে ফেসবুকে প্রেম করেছি। বলিস কি? তারপর আর কি, এখন জিনিসপত্র নিয়ে আমার বাসার সামনে বসে আছে। তোমাকে নিয়ে আসছি আমাদের উপকার করার জন্য, আর তুমি নিজের কাজ করতে গেছো। আর আমি আমার কাজ করবো কেন? আমি তো তোর কাজই গিয়েছিলাম। শোন, এলাকার যে বড় বড় পাতি মাস্টারগুলো আছে না, ওদের সব নামগুলো আমি সংগ্রহ করে আসলাম। কেন? সেগুলো দিয়ে কি হবে? চাপাবাজি করবো। আর এটা ঢাকা শহর, আমি যদি ভুল ভাল নাম বলি তো ওরা আমার উল্টো করে পিটাবে। ও, বুঝতে পারছো। টিউশন করিস না, তোর ওর সাথেই তোর বিয়ে। আপনি এখানে কি করছেন এসব? দেখেন শ্বশুর আব্বা, আপনি আমার বাবাকে ছাড় দিবেন। এই মেয়ে, তুমি বারবার আমার বাবাকে কেন শ্বশুর আব্বা বলে ডাকতেছো? ও মা, তোমার সঙ্গে আমার বিয়ে হলে আমার বাবা তোমার শ্বশুর হবে না? তোমাকে কে বিয়ে করবে? আমি তো তোমাকে বিয়ে করবো না। বিয়ে করবে না বললেই হলো? আলবাত বিয়ে করবে। আমি লতিফ সরকার দেখতে চাই কিভাবে তুমি আমার মেয়েকে বিয়ে না করে থাকো। আপনি কি তাড়াতাড়ি এখান থেকে সবকিছু নিয়ে বিদায় হবেন? এটা নিজের জমি পেয়েছেন নাকি? না, আমার নিজের জমি না, তবে এই জমিতে আমার টাকার ভাগ আছে। এটা সরকারি রাস্তা, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে এই দেশে বসবাস করি। ওরে বাপ রে বাপ, 2 টাকা ট্যাক্স দিয়ে দেখি পুরো দেশটাকেই কিনে নিছে। তাহলে আর একটা কাজ করা যায়, বাইরে কোথাও আমরা দেখা করি। হ্যাঁ, এইটা তুই খুব ভালো কথা বলেছিস। আমি তাদেরকে ফোন করে জানিয়ে দিই যে কাল তুই কোনো রেস্টুরেন্টে তাদের সাথে দেখা করবি। ঠিক আছে, এখন তুই যা বাবা। কি ব্যাপার? কে আপনি? আর এখানে কেন বসেছেন? কেন, আজকে তো আমার সাথে আপনার দেখা করার কথা ছিল। আমারই তো আসার কথা এখানে। ও আচ্ছা, তুমি শ্রাবণী? হ্যাঁ, এখন চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি তো আগে বলোনি তুমি বোরকা পরে আসবে। কেন, বোরখা পরে কি আমাকে সুন্দর লাগছে না? না না, আমি তো সেটা বলিনি। তোমাকে বোরকা পরে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আপনার আমি একটা কথা শুনলাম, আপনি নাকি ফেসবুকে কোন মেয়ের সাথে প্রেম করেছেন, আর সেই মেয়ে নাকি এখন বিয়ে করার জন্য আপনার বাসার সামনে আন্দোলন করতেছে। না না, এগুলো তো মিথ্যা কথা। ওই বাপ মেয়ে দুজনে ফ্রড, মিথ্যাবাদী। ও আমি তো সেটা জানি না, আমাকে জাস্ট বলছে, আমি শুনছি। এখন যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম না, ওকে উচিত শিক্ষা দিতাম। সামনেই বসে আছি, কি করবা এখন? করো। তুমি খেলেছ? এই, তুমি কি ভাবছিলা আমার সাথে চালাকি করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবা? তুমি কি চাও? তোমাকে চাই, বিয়ে করো আমাকে। কিন্তু আমি তো তোমাকে চাই না। কেন চাও না তুমি আমাকে? তুমি আমার সাথে ফেসবুকে এতদিন প্রেম করছো, আমাকে বিয়ের কথা বলছো, এখন কেন তুমি আমাকে চাও? কতবার বলবো আমি তোমার সাথে প্রেম করি নাই। না, তুমি করছো। দেখো, তুমি আর তোমার বাবা এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। মিয়া ভাই, কি করবা? সবসময় কি বডিগার্ড দিয়ে ঘুরো? শোনো, বিয়ের জন্য রেডি থেকো। তুমি যদি আপসি রাজি না হও, তুলে নিয়ে হলো তোমাকে আমি বিয়ে করবো। এই মেয়ে, তোমার আব্বা কোথায়? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞেস করছি তোমার আব্বা কোথায়? আমি জিজ্ঞেস করছি আপনারা কি চান? আপনাদের জন্য এই একদিনের মধ্যে এই মহল্লায় আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। তাহলে আমাকে বউ করে নিলেই তো হয়, তাহলে তো মান সম্মান নিয়ে টানাটানি হয় না। দেখছো এসব কথাবার্তার কি সাইজ? মন যাচ্ছে কানের নিচে একটা বসায় দে। কানের নিচে দিবা? দিয়া দেখোই না তোমাদের ছেলে আর বাপ দুজনকে জেলের ভাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার মেয়ে না হয় অবুঝ, আপনি তো অবুঝ না। আপনারা দয়া করে আপনাদের এই ফার্নিচার, টিভি, সোফা, খাট যা আছে সব নিয়ে বিদায় হন না। না, বিদায় হতে আমরা আসিনি। আমার মেয়েকে আপনার ছেলে বিয়ে করবে, সেই পর্যন্ত আমরা এখানে থাকবো। চলো তো। কি নাম সুন্দরী? হে আপনি, হে চান? আমি কিছু চাই না, একটা কথা জিজ্ঞেস করতেছি আপনার কাছে। আপনি যে বাসায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? কি দরকার আপনার ওই বাসায় বলেন তো আমাকে। আমি আপনাকে বলতে যাবো কেন? বললে কি হয় সুন্দরী? দাঁড়াও সুন্দরী, একটু দাঁড়াও।
আপনার বাসায় কি মা বোন নেই? হাতটা ছাড়েন। হ্যাঁ, মা বোন সবই আছে, কিন্তু পুরুষ মানুষ নেই। আমি কিন্তু চিৎকার করে মানুষ থাকবো। কেন এত চিন্তা করার কিছু নাই তো। আমি তো আপনাকে কিছু বলিনি বা কিছু করিনি, তাই না? কোনো সমস্যা নাকি? আমার হাতটা ছাড়েন। আরে তোমার নাম শ্রাবণী? কতদিন লাগবে ওদের তাড়াতে? বেশি দিন লাগবে না, আর 2-3 দিন থাকলেই ওরা এমনি বিরক্ত হয়ে চলে যাবে। আমিও গতকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওই মেয়েটার সাথে ওই মাস্তানটাকে দেখেছিলাম। মাস্তানটার নাম নাকি বুলেট। আমি তো ভয় সেখান থেকে চলে এসেছি। এই ওরা আসতেছে, চলো আমরা অন্য কোথাও যাই। আসো আসো। আরে আরে, কি দেখতেছেন? কিছু না খালাম্মা। খালাম্মা? আমাকে দেখে কি আপনার খালাম্মা মনে হয়? না, মনে তো হয় অনেক কিছু, আসলে যে আপনি কোনটা সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, হিজাবটা একটু খুলেন কেন? না, আমি পর্দা করি তো। না খালাম্মা, আমি তো মেয়ে মানুষ, আমি দেখে কোনো পাপ হবে না। আপনি একটু হিজাবটা খুলেন। না, খুলবেন না? জোর করে খুলবো? ওয়াও, কি সুন্দর পর্দাশীল পুরুষ। আই, তোমার কি লজ্জা করে না এভাবে বোরকা পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে? আমি বোরকা পরবো নাকি জুব্বা পরবো এটা তো আমার ইচ্ছা, তুমি বলার কি? আমি যদি তোমার কিছু নাই হই তাহলে তুমি আমাকে দেখে লুকালে কেন? চলো তোমার বাসায় চলো। এই চলো চলো। রাস্তার মধ্যে একটা ছেলে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে? এইসব কি হচ্ছে নাকি? আপনার কারা? আমরা কারা? চৌধুরী সাহেব পাঠিয়েছে আপনাদের এইখান থেকে উৎখাত করছে। কি কারণে? কি কারণে না? আজ রাতের মধ্যে এইখান থেকে সবকিছু নিয়ে চলে যাবে। যদি না যাই? যদি না যাও তাহলে তোমার বাবা আর এই জিনিসপত্র এখানে পড়ে থাকবে, আর তুমি, এটা কি? তোমাকে বুঝিয়ে লাভ নাই, তোমার বাবাকে বোঝাই। শুনুন মিয়া, আপনি তো মিয়া বোকা। এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে এই রাস্তাঘাটে বসবাস করছেন। এখন যদি আমরা আপনার মেয়েকে তুলে নিয়ে যাই, যদি বিক্রি করে দেই, তাহলে খুব ভালো লাগবে আপনার। আজকে রাতের মধ্যে চলে না গেলে এই মেয়েকে আর খুঁজে পাবেন না। আপনার মেয়ে সর্বনাশ হলে এর জন্য আপনি দায়ী থাকবেন। ছোট্ট করে ওয়ার্নিং দিয়ে গেলাম। ওই চল, তোরা তো ডাকলি কেন? রাতুল তোকে একটা কথা বলতো। কি কথা রাতুল? বন্ধু, একটা ভুল করে ফেলছি। আরে কি ভুল হয়েছে আগে বলবি তো। আসলে তোর নামে একটা ফেক আইডি খুলে তোর ছবি দিয়ে মায়ের সাথে আমি রিলেশনটা করছি। তোর বাসার ঠিকানা সব কিছু আমিও বলছি। যা, একটা মানুষকে একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে মন থেকে মুক্তি দেওয়া যায় না সৈকত। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে, তাহলে কখনো আমাকে ফিরিয়ে দিতে না। আমার না আসলে ভাগ্যটাই খারাপ, বুঝছো? তা না হলে একটা মেয়ে এতটা নির্লজ্জ হওয়ার পরও কেন তোমাকে পাবে না? তোমার আর তোমার বাবার কত অপমান সহ্য করেছে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে কি পেলাম দেখো। আসলে ভুলটা আমারই, তোমার কোনো ভুল নেই। ফেক মানুষের সাথে প্রেম করছি, ভুলের মাসুল তো দিতেই হবে। আমার ভালোবাসা তো কোনো ভুল ছিল না। অনেক বিরক্ত করেছি তোমাদের, চলে যাব। ভালো থেকো আমার ভালোবাসা। তোর জিনিসপত্র সব গোছানো হয়েছে? হ্যাঁ শেষ। মন খারাপ করিস না মা, এর চেয়ে অনেক ভালো পাত্রের সাথে আমি তোর বিয়ে দেবো, অনেক ধুমধাম করে, তারপর তোর বিয়ে। কি ব্যাপার বিআই সাহেব, আমার বউবাকে নিয়ে কোথায় বিয়ে দেবেন? আপনার সাহস তো কম না? আপনি? হ্যাঁ আমি জানতে চাইছি আপনি আমার বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা চলে যাচ্ছি। আচ্ছা যাবেন, অসুবিধা কি, কিন্তু আগে বিয়েটা হোক তারপর যান।